চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা কার না পছন্দ। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি। প্রথমে আমি কালাভুনা রান্নার জন্য 2 কেজি মহিষের মাংস নিয়েছি। সবগুলো ছিল হাড় ছাড়া মাংস। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ, তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2 টুকরো দারচিনি, কয়েক টুকরা তেজপাতা, এখানে বড় এলাচ, ছোট এলাচ, আর কিছু লবঙ্গ আর গোলমরিচ, 1 চা চামচ লবণ দিয়েছি, আর বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম হাফ কাপ। সবগুলো মশলা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মাংস সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব। আর মাঝে মাঝে মাংস নেড়েচেড়ে দেব। কিছুক্ষণ পর পরেই নেড়েচেড়ে দিতে হবে যাতে মাংসটা লেগে না যায়। এভাবে মাংসটা সিদ্ধ করে নেব। মাংসটা রান্না করতে হবে মাঝারি আঁচে। আমি এখানে পানি ছাড়াই অল্প আঁচে রান্না করেছি। আপনারা চাইলে অল্প একটু পানি দিয়ে রান্না করতে পারেন। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্তই রান্নাটা করতে হবে। প্রয়োজনে বারবার পানি দিয়ে সিদ্ধ করবেন। এমনভাবে সিদ্ধ করতে হবে মাংসটা যেন একদম সফট হয়। এখন কালাভুনাটা বাগার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন একটা প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি সরিষার তেল। কালাভুনা রান্নার জন্য সরিষার তেল অবশ্যই নিতে হবে, তা না হলে দারুণ একটা স্মেল আসে না। এখন আদা কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 4টি শুকনা মরিচ, 2 কোয়া রসুন কুচি করে দিয়েছি। এখন সবগুলো একটু ভেজে এতে দিয়ে দিতে হবে কালাভুনার মাংস। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কালাভুনা। এখন মাংসগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে পারেন কিউব করে কাটা কিছু পেঁয়াজ। এখন আমি কিউব করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে মিক্স করে নিলাম। এটা পোলাও কিংবা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ স্বাদ। এখন পরিবেশনের জন্য একটা ডিশে তুলে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি স্বাদ। দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনারাও চাইলে আমার মতো যে কোনো সময় কালাভুনা তৈরি করে খেতে পারবেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন হাত দিয়েই ভাঙা যায়। কতটা সফট এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে।